আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো এটা আমার পার্সোনাল ফেভারিট বাইক, Honda CBR 250 RR। কাওয়াসাকি নিনজা ZX25 আর ইয়ামাহা YZF R3 এর মতো এই বাইকটির জন্য অনেকে অপেক্ষা করতেছে। নিনজা ZX25 আর বাইকটা বাদ দিলে এই বাইক 250 সিসি সেগমেন্টের ভিতর সব থেকে পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে উপরের দিকেই থাকবে। নিনজা ZX25 আর বাইকটা বাদ দিলাম কারণ এটা 250 সিসি সেগমেন্টের হলেও 4 সিলিন্ডারের সুপার বাইক ক্যাটাগরিতে পড়ে। নিনজা ZX25 আর এর সাথে হন্ডা সিবিআর 250 আর এর তুলনা হয় না। আর ইয়ামাহা R3 কিন্তু 300 সিসি সেগমেন্টের মধ্যে পড়ে। তারপরও বাইক তিনটের পারফরমেন্স বেশ কাছাকাছি আছে। সেটা না হয় একটা কম্প্যারিজন ভিডিওতে দেখাবো। ভালো লাগার ব্যাপার হলো বাইকটা বাংলাদেশে ZX25 আর এর আগেই লঞ্চ করতে পারে। কারণ আমাদের দেশে হন্ডার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে এবং তাদের কমিউটার সেগমেন্টের বাইকগুলো যেমন হন্ডা হর্নেট, এক্সব্লেড, শাইন এসপি, লিভো সহ আরও যত কমিউটার সেগমেন্টের বাইক আছে সেগুলো দেশি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এখন শুধু হায়ার সিসির জন্য আলাদা ডিপার্টমেন্ট ওপেন করে ম্যানুফ্যাকচারিং করে লঞ্চ করলেই হয়। কিন্তু এই হায়ার সিসি ম্যানুফ্যাকচারিং সেটআপ অনেক ব্যয়বহুল। তাই কবে নাগাদ হোন্ডা তাদের এই গর্জিয়াস লুকিং বাইকটি ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে লঞ্চ করতে পারবে তার সঠিক কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। প্রাইসের কথা বললে বাংলাদেশের মার্কেটে বাইকটির প্রাইস 7 থেকে 9 লক্ষ টাকা হতে পারে। এই প্রাইসে থাকলে অবশ্য বাইকটা কিছু বাইকারের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, কিন্তু 10 লক্ষ টাকার বেশি হলে বাইকটি অনেক বাইকারেরই শুধু দেখেই যেতে হবে। তো চলুন দেখি বাইকটিতে এমন কি আছে যে কারণে এই বাইকটিকে এই সেগমেন্টের সবথেকে পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে একটি ধরা যায়। হন্ডার এই বাইকটিতে আছে 249 সিসি 4 স্ট্রোক 8 ভালভ প্যারালাল টুইন সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুলড এফআই ইঞ্জিন, যা সর্বোচ্চ 39.6 বিএসপি পাওয়ার অ্যাট 13,000 আরপিএম এবং সর্বোচ্চ 25 নিউটন মিটার অফ টর্ক অ্যাট 11,000 আরপিএম উৎপাদন করতে সম্ভব। বাইকটিতে আছে একটি 6 স্পিডের গিয়ারবক্স এবং ক্লাসের ফিচার হিসেবে আছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস। এই পাওয়ারফুল বাইকটি 0 to 60 কিলোমিটার/আওয়ার তুলতে সময় নেয় মাত্র 3 সেকেন্ড এবং 0 to 100 কিলোমিটার/আওয়ার তুলতে সময় নেয় 5 থেকে 5.5 সেকেন্ডের ভিতরে। কোম্পানির ক্লেম অনুযায়ী বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 30 কিলোমিটার/লিটার। আসলে মাইলেজ এবং টপ স্পিড শুধু স্পেক শিট দেখে বলা যায় না, রিয়েল লাইফ পারফরমেন্স না করলে এগুলোর সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। এতক্ষণ তো বললাম বাইকটার গুণের কথা, চলুন দেখি রূপের কি অবস্থা। আমার কাছে রেটিং দিতে বললে আমি বাইকটিকে রূপে 10-এ 9 দিব। বাইকটি যথেষ্ট হেভি এবং মাস্কুলার। তাছাড়া হন্ডা বাইকটির সামনের দিকে ব্যবহার করেছে শোয়া ব্র্যান্ডের ইনভার্টেড টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে প্রিলোডেড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির সামনে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110/70 সেকশনের টায়ার এবং পিছনে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, তাই বাইকটির ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো হবে বলে আশা করা যায়। বাইকটির কার্বোয়েট 168 কেজি এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14.5 লিটার। বাইকটির সিট হাইট মাত্র 790 মিলিমিটার, তাই আপনার হাইট যদি 5 ফুট 4ও হয় তাও আপনি বাইকটি ভালোভাবেই কন্ট্রোল করতে পারবেন। হন্ডা বাইকটিতে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করেছে, যাতে আপনি স্পিডোমিটার, ওডোমিটার, আরপিএম মিটার, ফুয়েল গজ সহ সকল প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। তো এই ছিল আজকে হন্ডা সিবিআর 250 RR নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।